আমি আজকে বানাবো ম্যাঙ্গো ফিরনি। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য পাকা পাকা 3টে আম নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে কেটে নেব। হাই বন্ধুরা, এখন আমি আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে। এখন আমগুলো আমি হাত দিয়ে এরকম ভেঙে নেব। আমের পাল্পটা আটি থেকে ভালো করে নিংড়ে নেব। এখন আমি আমগুলো একটা মিহি পেস্ট করে নেব। এখন আমি পেস্ট করে নিয়ে আসছি। আমটা আমার পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য লাগবে দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ জাল দিয়ে নিয়েছি, আগে থেকেই একটু ঘন করে নিয়েছি। আর লাগবে গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখন আমি এই চালটা পেস্ট করে নিয়ে আসি। দেখতে থাকুন কীভাবে ম্যাঙ্গো ফিরনি তৈরি করি। আমার দুধটা ভালো মতো ফুটে এসেছে। আমি আগে থেকে যদিও ফুটিয়ে রেখেছিলাম, এখন একটু গরম করে নিচ্ছি। এখন আমি চাল আর কাজু বাদামটা পেস্ট করে নিয়ে আসি। এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। আমি ঠিক গোবিন্দভোগ চাল আর কাজুটা এভাবে পেস্ট করে নিয়ে আসলাম। একটু একটু করে দিব আর নেড়ে দিব। দুধটা এভাবে ঘন হয়ে আসবে। তলায় যেন ধরে না যায়। এভাবে নাড়তেই থাকবে যাতে নিচে ধরে না যায় আর দুধটা ঘন হয়ে আসবে। এখানে দুধটা ঠিক পায়েসের মতো অতটা শুকিয়ে নিতে হয় না। ভালো করে ফুটিয়ে তারপর চাল গুঁড়ো বাদাম পেস্ট দিয়ে দিলেই অনেকটা ঘন হয়ে আসে। একটুখানি ছেড়ে দিয়ে দিচ্ছে। গোবিন্দভোগ চাল আর কাজু পেস্টে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, একবার এভাবে বানিয়ে দেখবেন ম্যাঙ্গো ফিরনি। গ্যাসটা কমিয়ে দেবেন। অনবরত নাড়তেই থাকবেন, নাহলে দলা দলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চালের দানা দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু দানা দানা থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে। যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমটা আমি আম পেস্টটা দিয়ে দেবো। আম পেস্টটা দেওয়ার সময় গ্যাসটা একদম কমিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব।
সময় আমি চিনিটা দিয়ে দেবো। এখানে আমি হাফ কিলো দুধের জন্য 500 গ্রামের একটু বেশি হবে চিনি নিয়েছি, যেহেতু আম আছে, আমাদের নিজেরও একটা মিষ্টতা আছে। ভালো করে মিলিয়ে নেব। ম্যাঙ্গো ফিরনি আমার রেডি। এখন আমি এগুলো কাচের বাটিতে দিয়ে দেবো। আমার ঠিক এতটা হয়েছে। এগুলো একটু ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দেবো। আর গার্নিশিংয়ের জন্য আপনি এর উপরে দিয়ে দিতে পারেন কাজু বাদাম, কাঠবাদাম, একটু কুচনো আম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো ফিরনি। এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব, 2-3 ঘন্টা পর বের করে নেব। আজকে রাখছি। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।